ভূমিকম্প নিয়ে গুজব বা ভীতি নয়, জনসচেতনতার উপরে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভূমিকম্পের বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে প্রতিনিয়ত মহড়ার পাশাপাশি পাঠ্যপুস্তকে করণীয় অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দিয়েছেন তারা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছোট ছোট শিশুদের নিষ্পাপ হাসি খেলা আর অবারিত বিচরণ দেখে বোঝার উপায় নেই শহরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে মৃত্যুফাদ। ইট পাথরের শহরে প্রতিটি মুহূর্ত যেন কাটছে ভূমিকম্পের আতঙ্কে। তবে বয়সে ছোট হলেও তারা সচেতন হয়ে উঠছে। শিক্ষকদের সহায়তায় ভূমিকম্প সচেতনতার পাঠ নিচ্ছে এই শিশুরা। নিজের ব্রেইনটাকে হাত দিয়ে প্রোটেক্ট করে তারপর কোনো একটা কিছু স্ট্রং কিছুতে হোল্ড করতে হবে। They told us to stay calm, not run. So our teachers have taught us when there is an earthquake, we should immediately get under a strong bench by covering our head with a school bag. সম্প্রতি ভূমিকম্পের ঘটনায় সতর্ক শিক্ষকরাও। প্রত্যেকটা ক্লাসে যে আমরা টিচাররা স্টুডেন্টদেরকে বুঝিয়েছি যে যদি ভূমিকম্প এখন হয় বা আমরা যে পরিবেশে থাকি, বাসায় যদি না থাকি, কি বাসায়ও থাকি, কি করব। তাতে অনেকে এমনিতেই উত্তর দিয়ে দিয়েছে যে তারা জানে কি করবে। আর আমরাও তাদেরকে বলেছি যে আমাদের যে শক্ত বেঞ্চগুলো আছে আমরা তাদের মাথা নিচু করে বেঞ্চের নিচে আগে বসবো। বহির্বিশ্বের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে ভূমিকম্পে সচেতনতা সৃষ্টির করণীয় অন্তর্ভুক্ত থাকলেও বাংলাদেশে নেই কোনো নির্দিষ্ট নির্দেশনা। এই বিষয়ে জোর দেন বিশেষজ্ঞরা। স্কুল থেকে শুরু করলে যেটা হচ্ছে তারা বাসায় আলাপ করবে, এটা প্যারেন্টসরাও জানবে। আমরা এরকম প্রচুর মহড়া পুরানঢাকে একসময় করেছি স্কুলে, আর্মিটল স্কুল, ওখানে বিদ্যাময়ী স্কুল আছে, এগুলাতে তো দেখেছি ওদের উৎসাহ বেশি এবং ওরা কিন্তু ভলান্টিয়ারও আছে ওদের। তাদেরকে আমরা লিফটেড দিতে পারি একটা, এই লিফটের মাধ্যমে আমরা একটা ভলান্টিয়ার ফোর্স, প্রত্যেক স্কুলে একটা ভলান্টিয়ার থাকতে পারে ফোর্স। এবং শিশু যদি দেখে যে তার বইয়ের মধ্যে এই বিষয়টা আছে এবং সে শুরু থেকে জানতে পারে বা আমরাও জানাতে পারি, তাহলে তো সে আরও বেশি দক্ষ হয়ে উঠবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা লিফলেট ও নির্দেশিকা প্রকাশের পাশাপাশি নিয়ম মাফিক মহড়া অনুশীলনের উপর গুরুত্ব দিয়েছেন তারা। একটা পিক্টোরিয়াল আমরা দিতে পারি আসলে কীভাবে ভূমিকম্প, কীভাবে কার কী করণীয়, কীভাবে কাজগুলো করবে, আসলে আপনি কীভাবে ফ্যামিলি লেভেল, সেটা একটা প্রচারণার খুবই প্রয়োজন রয়েছে। বিল্ডিং কোডও কিন্তু আমাদের ফায়ারের পরে মহড়া করার কথা বলেছে। আর্থকুয়েকে মহড়াটা ঠিক বিল্ডিং কোডে আমাদের স্পেল আউট করা নেই, কিন্তু জাপান বা অন্যান্য উন্নত দেশে সবসময় কিন্তু ওরা মহড়া করে এবং মহড়া করলে যেটা হয় কি প্যানিক ভাবটা দূর হয়ে যায়, কারণ ওরা কিন্তু মেন্টাল প্রিপেয়ার থাকে। এমন দুর্যোগের পরিস্থিতিতে দ্রুততম সময়ে যোগাযোগ ও উদ্ধার কাজের প্রস্তুতি নেয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা। জাতীয় পর্যায়ে ইমিডিয়েটলি ন্যাশনাল অপারেশন সেন্টারকে অ্যাক্টিভেট করার প্রয়োজন রয়েছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।